যুব শক্তির আইকন শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শুভেন্দু দা স্বাগতম এই বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দা স্বাগতম 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 এই শুভেন্দু দা আগে বড়ো হাম তোমারা সাথ হ্যায় সাধ হ্যায় এই বাংলার জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 এই নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দা স্বাগতম 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 शुभेंदु दा आगे बढ़ो हम तुम्हारा साथ है साध है शुभेंदु दा आगे बढ़ो हम तुम्हारा साथ है साध है बांग्ला मायर दामाल छले शुभेंदु दा स्वागतम স্বাগতম স্বাগতম এই বাংলার সনাতনী সেবক শুভেন্দু দা স্বাগতম 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 এই বাংলার প্রিয় বিরোধী দলনেতা শুভেন্দু দা স্বাগতম 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 शुभेंदु दा आगे बढ़ो हम तुम्हारा साथ है साध है बांग्ला मायर दामाल छले शुभेंदु दा स्वागतम স্বাগতম স্বাগতম शुभेंदु दा स्वागतम স্বাগতম স্বাগতম स्वागतम स्वागतम शुभेंदु दा स्वागतम স্বাগতম স্বাগতম बांग्ला मायर दामाल छले शुभेंदु दा स्वागतम স্বাগতম স্বাগতম ऐ शुभेंदु दा आगे बढ़ो हम तुम्हारा साथ है সাধ है এই বাংলার জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম भारत माता की জয় भारत माता की জয় जय श्री राम জয় শ্রীরাম जय जय श्री राम এতক্ষণ আপনারা যার প্রতীক্ষার প্রহর গুনছিলেন সেই বিরোধী দলনেতা রাজ্যের যিনি সারা ভারতবর্ষ নয় পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন যে বিরোধী দলনেতা কেমন হয় আর যিনি পশ্চিমবঙ্গের তৃণমূলের অপার দুর্নীতির বিরুদ্ধে নিরন্তর লড়াই করে চলেছেন সেই শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আপনারা করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান এবং আমাদের সামনে উপস্থিত হয়েছেন তমলুক লোকসভার বিদায়ী সাংসদ সম্মানীয় দেবেন্দু অধিকারী মহাশয় এবং উপস্থিত হয়েছেন কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা ইংরেজিতে এমএ পাস করা জননেতা আমাদের ভারতীয় জনতা পার্টি এবং মোদিজির সমর্থিত প্রার্থী শ্রী সৌমেন্দু অধিকারী মহাশয় আমরা বরণ করে নেব এরপরে আমরা তপনদাকে বলবো আপনার অন্তিম বক্তব্য সমাপন করার জন্য ইতিমধ্যে ভারত মাতা কি ভারত মাতা কি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের তমলুকের বিদায়ী সাংসদ শ্রী দিব্যেন্দু অধিকারী মহাশয় ওনাদের আমি সম্মান শ্রদ্ধা গৈরিক অভিনন্দন জানাই আমি এরপরে আমাদের অনেকেই আছে এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা শুনতে এসেছি এই জন্য এইটুকুন বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ শ্রী তপন মাইতি মহাশয় রাজ্য কমিটির সদস্য তাকে ধন্যবাদ জানাই এরপরে আমরা বরণ করে নেব আমাদের প্রিয় প্রার্থী যার সমর্থনে আজকে এই বিজয় সংকল্প সভা শ্রী সৌমেন্দু অধিকারী মহাশয়কে আমি আমাদের ভবেন্দু পাত্র মহাশয়কে বলবো বরণ করে নেওয়ার জন্য ভবেন্দু পাত্র মহাশয় কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক তাকে আমরা সৌমেন্দু অধিকারী আমাদের প্রিয় প্রার্থী তাকে আমরা বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব এরপরে আমরা আমাদের প্রিয় জননেতা তমলুক লোকসভার বিদায়ী সাংসদ সম্মানীয় দিব্যেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নেব আমি আমাদের মণ্ডল 2 এর মণ্ডল সভাপতি সম্মানীয় চন্দন দাস মহাশয়কে বলবো এবং বিবেকানন্দ পাত্র মহাশয় এবং সত্যেন পঞ্চায়েত মহাশয়কে বলবো তারা সবাই আমাদের বিদায়ী সাংসদ তমলুকের জনপ্রিয় নেতা আমাদের দিব্যেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য
এরপরে আমরা বরণ করে নেব যার অপেক্ষায় আপনারা বসেছেন, যিনি এই পশ্চিম বাংলাকে তৃণমূলের এই অপার দুর্নীতির হাত থেকে রক্ষা করার জন্য নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন, যার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আজকে পশ্চিম বাংলাকে রক্ষা করার জন্য অগ্রসর হয়েছে। সেই আমাদের জনপ্রিয়, আমাদের প্রিয় নেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমাদের মণ্ডল সভাপতি বিবেক মাইতিকে আমি অনুরোধ করব, তিনি আমাদের প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য করতালির মাধ্যমে সম্ভাষণ করুন। আমাদের প্রিয় নেতা শুভেন্দু অধিকারীকে আমরা শক্তি দেব, আমাদের সমর্থন করব, যাতে আগামী দিনে এই পশ্চিম বাংলাকে তিনি রক্ষা করেন। শ্যামাপ্রসাদ মুখার্জি সৃষ্টি করা এই পশ্চিম বাংলা, যার হাতে আমরা দায়িত্ব দিয়েছি, যিনি আমাদেরকে কথা দিয়েছেন এই পশ্চিম বাংলাকে আগামী দিনে রক্ষা করবেন, সেই শুভেন্দু অধিকারী মহাশয়কে আপনারা করতালির মাধ্যমে সম্ভাষণ করুন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এবং মণ্ডল 2 এর পক্ষ থেকে বিশ্বজিৎ সেনাপতি, রমেশ সাউ, মণ্ডল সভাপতি চন্দন দাস এবং দুর্গা প্রতিমা দিয়ে আমাদের প্রিয় নেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে তারা সম্বর্ধিত করছেন। সবাই করতালির মাধ্যমে, যিনি আমাদের জন্য এত লড়াই করছেন, আমাদের প্রিয় নেতা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরপরে আমরা আমাদের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানীয় অরূপ দাস মহাশয়কে আমরা আমাদের নেতৃত্ববর্গ তারা সম্বর্ধিত করছেন। সবাই করতালির মাধ্যমে আমাদের সম্মানীয় সভাপতি, যার নেতৃত্বে কাঁথি সাংগঠনিক জেলার এত শক্তিশালী সংগঠন তৈরি হয়েছে, সম্মানীয় আমাদের জননেতা বিশিষ্ট শিক্ষক, তাকে আমরা এরপরে আমাদের কাঁথিল, আমাদের তমলুক লোকসভার বিদায়ী সাংসদ জননেতা শ্রী দিব্যেন্দু অধিকারী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। জয় শ্রীরাম। भारत माता की, भारत माता की, भारत माता की। मंचे उपविष्ट रामनगर विधानसभार 4टी मंडलेर सभापतिगण, आमादेर परम प्रिय राज्येर बिरोधी दलेर नेता ममता बंदोपाध्याय त्रास, जाके देखले ममता बंदोपाध्याय आबल ताबल बकेन, जननेता शुभेन्दु अधिकारी चरणे प्रणाम निवेदन करी। मंचे आसेन এই লোকসভার প্রার্থী আমার কনিষ্ঠ ভ্রাতা কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী, আমাদের মধ্যে আছেন আমাদের জেলার সভাপতি বিধায়ক দক্ষিণ কাঁথি সম্মানীয় অরূপ দাস মহোদয়, প্রাক্তন বিধায়ক স্বদেশ নায়ক মহোদয়, প্রাক্তন সভাপতি তপন মাইতি সহ ফাল্গুনিদি সহ নেতৃবৃন্দ। আমি বেশি কথা বলবো না। আমাদের পশ্চিমবঙ্গের মাটিতেও আজকের দিনেও ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী 3টি সভা করেছেন। আগামীকাল তিনি আসবেন আমার নির্বাচনী ক্ষেত্র, যে নির্বাচনী ক্ষেত্রে হলদিয়ার হেলিপ্যাড ময়দানে
পূর্ব মেদিনীপুরের মানুষকে, কাঁথি তমলুকের মানুষকে সম্বোধন করবেন। আমি বলবো যে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়ে নিয়ে এসছেন সনাতনীদের উপর, রামকৃষ্ণ মিশনের উপর, ইসকনের উপর, ভারত সেবাশ্রম সংঘের উপর, এর প্রতিবাদ আমাদের করতে হবে। 25 তারিখ 1 নম্বরে সৌমেন্দু অধিকারীকে ভোট দিয়ে 2 লক্ষেরও বেশি ভোটে নির্বাচিত করে ভারতবর্ষের লোকসভায় পাঠাবেন। আমি আবেদন করব সনাতনী মানুষজনের কাছে, আমাদের আবেগে লাগে, রামকৃষ্ণ মিশনের কথা বললে আমাদের প্রাণে লাগে, ইসকনের কথা বললে, আর তার থেকে ততোধিক যারা করে ভারত সেবাশ্রম, দল মত নির্বিশেষে আর্ত মানুষের পাশে তারা পৌঁছে যায় বন্যা দুর্যোগের সময়। আমি কথা বাড়াবো না। এই রামনগরের মাটি পুণ্য মাটি, বলাই লালদাস মহাপাত্রের মতো স্বাধীনতা সংগ্রামী এইখান থেকে জন্মগ্রহণ করেছিলেন, তিনি বিধায়ক হয়েছিলেন। স্বাধীনতা যোদ্ধা হিসেবে তার কন্যা বনশ্রী মাইতি, তিনিও আমাদের মধ্যে উপস্থিত। আমি সকলকে প্রণাম শ্রদ্ধা সালাম জানিয়ে আমার কথা শেষ করে আমি প্রস্থান করছি। নমস্কার। ধন্যবাদ। এরপরে আমি বক্তব্য রাখার জন্য আমাদের রাজ্যের রাজ্য সভাপতি সম্মানীয় ফাল্গুনী পাত্র মহোদয়াকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আবেদন করছি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের কাঁথি লোকসভার লড়াকু প্রার্থী সৌমেন্দু অধিকারী মহাশয়। তিনি আপনাদের সামনে রয়েছেন এই কাঁথি লোকসভাকে অভিশাপ মুক্ত করার জন্য, আপনাদের বাঁচানোর জন্য, মহিলাদের সম্মানের জন্য তিনি আপনাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের লড়াকু বিরোধী দলনেতা, সেটিং অপোজিশন নয়। রোজ মমতা ব্যানার্জি 10 গ্লাস করে জল খান তার নাম করে, একদিনও তাকে গালি না দিয়ে এই তৃণমূল শুতে যায় না। কারণ জানেন এই শুভেন্দু অধিকারী মহাশয় তাদের যে অন্যায়ের চাবিকাঠি, তাদের যে চুরির চাবিকাঠি, সেটা সবটাই তিনি জানেন। তাই ভয়ে আতঙ্কে রোজ তার নাম করে আর তাকে গালি দেয়। সেই লড়াকু নেতৃত্ব যিনি পশ্চিমবঙ্গের বদল আনছেন, সেই শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত রয়েছেন এই মঞ্চে। উপস্থিত আছেন আমাদের বিভিন্ন পঞ্চায়েত প্রধান, সদস্য, জেলার নেতৃত্ব, বিভিন্ন মানুষজন উপস্থিত আছেন এবং সর্বোপরি উপস্থিত আছেন এই ভরা মাঠ, যে আগাম জানাচ্ছে যে আমরা এই অন্যায়ের সাথে নেই, আমরা এদের সাথে আপোষ করি না, আমরা ভারতীয় জনতা পার্টির সাথে আছি। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। বিকশিত ভারতের স্বপ্ন যিনি দেখাচ্ছেন সেই মোদিজির সাথে আছে। আপনারা তাদেরকে আমি প্রণাম জানাই, গৈরিক অভিনন্দন জানাই। দেখুন, আমি একজন মহিলা, সেই জন্য আমি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মহিলাদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে সেই কথাই আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আপনারা দেখেছেন এই মমতা ব্যানার্জি সরকারে আসার পর থেকে সেই পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি, সাঁইথিয়া, আলিপুরদুয়ার, দার্জিলিং, প্রত্যেক দিন আপনারা পাতায় পাতায় দেখেছেন নারীদের ওপর হয়ে যাওয়া অত্যাচারের কথা। সব শেষে আপনারা দেখেছেন সন্দেশখালী, বসিরহাটের সন্দেশখালীতে কি ভয়ানক বর্বরচিত অত্যাচার নামিয়ে এনেছে এই তৃণমূলের শাসক দল, এই তৃণমূলের নেতারা। আমরা জানি
আমরা বারবার সেই সন্দেশখালিতে পৌঁছে গেছিলাম। আমাদের বিরোধী দলনেতা, আমাদের রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, বিভিন্ন নেতৃত্বরা সেই সন্দেশখালিতে পৌঁছাতে চেয়েছিলেন, কিন্তু আপনারা জানেন প্রত্যেকবারেই এই তৃণমূলের পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ সেইখানে পৌঁছাতে দেয়নি। কারণ ওই মায়েদের সঠিক কান্না, সত্যি কথা যাতে ভারতীয় জনতা পার্টির নেতারা শুনতে না পারে। কারণ ভারতীয় জনতা পার্টি মানে শ্যামা প্রসাদ মুখার্জির দল, যিনি বলেছেন প্রথমে প্রতিবাদ করো, তারপরে প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও। সেই জন্যই বারে বারে আমাদের আটকে দিয়েছে। সেখানে যে নির্মম অত্যাচার, সেই বর্বরচিত অত্যাচার, প্রত্যেক দিন মায়েদের ডেকে নিয়ে গিয়ে মমতা ব্যানার্জির যে পার্টি অফিস অর্থাৎ তৃণমূলের পার্টি অফিসে ডেকে নিয়ে তাদের পিঠে খাওয়াতে হবে, তাদের বিভিন্ন আনন্দ দিতে হবে, আর যারা দেখতে ভালো নয় তাদেরকে বিভিন্ন রকম কাজ করে দিতে হবে। অন্যায়ভাবে নিপীড়ন করত মহিলাদের উপর। শুধু তাই নয়, এই সন্দেশখালিতে একের পর এক জমি নিয়ে নেওয়া, তাদের পরিবারের উপর অত্যাচার করা, কাজ করিয়ে টাকা না দেওয়া। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর আবাস যোজনা, যে প্রধানমন্ত্রী আজকে আমাদের জন্য, মায়েদের জন্য বাড়ি দিয়েছেন, শৌচালয় দিয়েছেন, আগে আমরা বলতে পারতাম না মায়েরা যে এটা আমাদের বাড়ি, কিন্তু প্রধানমন্ত্রী দিয়েছেন। আগে আমরা বলতাম ওটা আমার বাপের বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি, কিন্তু একমাত্র প্রধানমন্ত্রী যিনি মায়েদের নামে আজকে প্রধানমন্ত্রীর আবাস যোজনার বেনিফিশিয়ারি মায়েরা আমার বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই আমার বাড়িতে সেই শৌচালয়, স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে টয়লেট, আপনারা জানেন এই সন্দেশখালী মায়েদের এবং অন্যান্য বিভিন্ন জায়গায় একটা শৌচালয়ের সামনে 100 জনের ছবি তুলিয়ে বলছে এই শৌচালয় আমরা দিয়ে দিয়েছি, অথচ সেই পায়খানার টাকা অর্থাৎ সর্বভোগ সর্বগ্রাসী মায়েদের লজ্জা নিবারণের জায়গা, সেটাও পর্যন্ত নিয়ে নিয়েছে এই মমতা ব্যানার্জির হারমাদ বাহিনীরা। সেই জন্য বলি, যেভাবে অত্যাচার হয়েছে মায়েদের সম্মান রক্ষার্থে, যুবকদের চাকরির জন্য, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য, সোনার বাংলা বানানোর জন্য, এই কাঁথির উন্নয়নের জন্য আমাদের লড়াকু প্রার্থী, শিক্ষিত ব্যক্তি মাননীয় সৌমেন্দু অধিকারীকে বিপুল ভোটে জয়লাভ করান। তিনি আপনার বাড়ির ছেলে, তিনি আপনার ঘরের ছেলে, যখনই কিছু অন্যায় হবে তখনই আপনার পাশে দাঁড়াবেন। সেই জন্য আপনাদের আরেকবার সকাল সকাল 25 তারিখ বুথে গিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করাবেন, এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভারত মাতা কি জয়। ধন্যবাদ রাজ্য মহিলা মোর্চার সভাপতি সম্মানীয়া ফাল্গুনী পাত্র মহোদয়াকে। এরপরে আমরা যার সমর্থনে এখানে সভা করছি, যাকে আপনারা লড়াই করে আগামী দিনে মোদিজির মন্ত্রিসভায় পাঠাবেন, আমাদের প্রিয় প্রার্থী শ্রী সৌমেন্দু অধিকারী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। भारत माता की, भारत माता की, भारत माता की जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम। আমরা এই ঐতিহাসিক আরএসএ ময়দানের মাঠে আজ ৬ষ্ঠ দফা লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকটি দিন বাকি, তার ঠিক পূর্বে দীর্ঘ ২.৫ মাসের নির্বাচনী প্রচার যখন প্রায় থামতে চলেছে, আমরা আগামীকাল আমাদের জেলায় আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী, দেশের সেবক নরেন্দ্র দামোদর দাস মোদিজিকে পাচ্ছি। আর আগামী 22 তারিখ আমরা ভগবানপুরে আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে পাচ্ছি। তার ঠিক আগে এখানে আমরা
সম্মানীয় বিরোধী দলনেতা, আমাদের সকলের রাজনৈতিক অনুপ্রেরণা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের উপস্থিতিতে এবং তার কথা শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন, এবং এই সম্মানিত মঞ্চ সমস্ত নেতৃত্ববৃন্দকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা প্রণাম জানাই সকল রামনগরবাসী যারা আজকে এই ময়দান শুধু ভরিয়ে তোলেননি, আশেপাশের এলাকা যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে কাঁথি লোকসভা কেন্দ্র আপনারা নরেন্দ্র মোদীজিকে উপহার দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন, 25 তারিখের অপেক্ষায় রয়েছেন, সেই দিনের শুভেচ্ছা শুভকামনা আপনাদের জানিয়ে আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করি। বন্ধুগণ, নির্বাচন 543টা আসনের চতুর্থ দফার ভোট শেষ, কালকে পঞ্চম দফা। এর মধ্যে যে কটি আসনে ভোট হয়েছে তাতে ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্ব হয়ে গেছে, এটা আপনারা নিশ্চিন্ত থাকুন। বাকি তিন দফায় আমরা 400 করব, আপকি বার 400 পার করব। আর এই এদো ডোবার এই নর্দমার পার্টি তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা এবারে 10-এর নিচে নামবে, তাদের লম্ফঝম্প যত দিন এগাচ্ছে, যত দফা এগাচ্ছে, তত কমতে শুরু করেছে। এটা দেশের ভোট বন্ধুগণ, মা বোনেদের বলি, এটা দেশের ভোট, নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করার ভোট। আগামী দিন ভারতবর্ষ কার নেতৃত্বে আরও উন্নত, আরও আধুনিক, আরও বিকশিত হয়ে এগিয়ে চলবে। আমাদের দেশ তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে, দেশ প্রতিরক্ষায় আরও শক্তিশালী হবে, বহিঃশত্রুদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করবে। ভারতবর্ষের দিকে কেউ লাল চক্ষু তুলে তাকাতে সাহস করবে না। এটা তার নির্বাচন, এটা তোলামূল প্রাইভেট লিমিটেডের চুরি করার নির্বাচন নয়। এই নির্বাচনে আপনারা সকলে ইভিএম মেশিনে 1 নম্বর বোতামটা টিপে পদ্মফুল প্রতীকে ভোট দিয়ে এখানে আপনাদের একটি ভোট কেন্দ্রে মোদীজি সরকার গঠন করবে, মোদীজির হাতকে শক্তিশালী করবে। আমি আপনাদের সকলের আশীর্বাদ, শুভেচ্ছা, শুভকামনা প্রার্থনা করে আগামী দিনের লড়াই 25 তারিখ, আগামী দিন 25 তারিখ আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করে, এবং এই নির্বাচন আমরা এমনভাবে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হবে, কেবল আসন সংখ্যার নিরিখে নয়, ব্যবধানের নিরিখে এমন জায়গায় আমরা যেতে চাই, আমরা যাব, এই বিশ্বাস আমাদের আছে, যাতে এই তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের ঝাপটা বন্ধ হয়ে যায় পশ্চিমবঙ্গে। এই অত্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায়, এই সনাতন বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে বিদায় দেওয়ার নির্বাচনও তার মহড়া এই নির্বাচনে আপনাদের করতে হবে। সকলে ভালো থাকবেন, সকলকে আমার নমস্কার, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। ধন্যবাদ আমাদের প্রিয় প্রার্থী সৌমেন্দু অধিকারী মহাশয়কে। এরপরে আমি মাইক্রোফোন তুলে দেব। আপনারা যার অপেক্ষায় এতক্ষণ বসে আছেন, আমাদের জনপ্রিয় নেতা, রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की जय श्री राम। रामकृष्ण मिशन की, इस्कॉन की, भारत सेवाश्रम संघ की, स्वामी प्रणवानंद महाराज की, श्रीला प्रभुपाद की, जय जय स्वामी विवेकानंद की। समवेत राष्ट्रवादी देशप्रेमिक भद्रमंडली, आपनादेर सकलके आमी आमार अंतर थेके श्रद्धा, शुभेच्छा, गुरुजनदेर प्रणाम, मातृशक्तिके बंधन, सतीर्थ एवं अनुजदेर भालोबासा ज्ञापन करी। अपरूप बंगोपसागरेर कोले এই রামনগর, যে রামনগরের আরএসএ ময়দানে আমরা আজকে সবাই মিলিত হয়েছি, আমরা সবাই আত্মীয় নিজেরা, কেউ বাইরের লোক নই।
আমরা একসঙ্গে ভালো মন্দ দশকের পর দশক ধরে আনন্দ ভাগ করে নিয়েছি, দুঃখে সাথী হয়েছি। আমরা আজকে এখানে সমবেত হয়েছি লোকসভা নির্বাচনের প্রাক্কালে। আমাদের এই কর্মসূচিতে উপবিষ্ট আছেন সংক্ষিপ্ত আকারে তার বিনম্র আবেদন রেখেছেন তরুণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, কাঁথি পুরসভার প্রাক্তন পুরপ্রধান মাননীয় সৌমেন্দু অধিকারী, যিনি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি তথা মোদিজির মনোনীত প্রার্থী। মঞ্চে উপবিষ্ট আছেন প্রাক্তন জেলা সভাপতি, রাজ্য কমিটির সদস্য, অবসরপ্রাপ্ত সামরিক কর্মী মান্যবর তপন মাইতি মহোদয়, আমাদের রাজ্যের ফিশারম্যান সেলের কনভেনার, প্রাক্তন বিধায়ক সমাজসেবী স্বদেশ রঞ্জন নায়ক মহোদয়, রাজ্য কিষাণ মোর্চার বরিষ্ঠ নেতা, আমাদের প্রিয় নেতা রামচন্দ্র দাস মহোদয়, উপবিষ্ট রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মাননীয়া বোন ফাল্গুনী পাত্র মহোদয়া, আমাদের জেলার সাধারণ সম্পাদক প্রিয় চন্দ্রশেখর মণ্ডল, প্রাক্তন বিধায়িকা স্বাধীনতা সংগ্রামী বলাই বাবুর সুযোগ্য কন্যা, রামনগরেরই ভূমিকন্যা শ্রীমতী বনশ্রী মাইতি মহোদয়া, আমাদের ভবেন্দু পাত্র সহ রতন আচার্য সহ অন্যান্য সাথী নেতৃবৃন্দ এবং চন্দ্রশেখর সহ প্রবাসী কার্যকর্তাগণ, আমাদের এই কর্মসূচি যারা সফল করেছেন রামনগরের নেতৃত্ব, তাদেরকে আমি 2 মিনিটে সম্ভাষণ করি। মণিশঙ্কর সাউ, শান্তিরঞ্জন জানা, সত্যরঞ্জন দাস, বিবেক মাইতি, চন্দন দাস, সত্যেন পঞ্চোধ্যায়, বিবেকানন্দ পাত্র, গৌতম জানা, রাখাল নাটুয়া, সচিদানন্দ দাস, আশিস গিরি, শাম্পি বেজ, রথিকান্ত দাস, সবিতা খাটুয়া সহ আমাদের সম্মানিত মঞ্চ এবং মোর্চা এবং সাথীবৃন্দ, প্রেস মিডিয়ার বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে আর কয়েকটা দিন পরে আমাদের সবাইকে 6ষ্ঠ দফাতে ভোটদান করতে হবে। কারোর কি এতটুকু চিন্তা আছে যে নরেন্দ্র মোদীজি ছাড়া অন্য কেউ প্রধানমন্ত্রী হবেন? নেই তো কারোর মাথায়। 8 থেকে 80 সবাই জেনে গেছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। মোদীজি আজকে আমাদের এই অবিভক্ত মেদিনীপুর জেলার খড়গপুর, জঙ্গলমহলের পুরুলিয়া এবং বিষ্ণুপুরে তার আবেদন রেখে গেছেন বঙ্গবাসীর উদ্দেশ্যে। আগামীকাল বেলা 2টায় হলদিয়ার হেলিপ্যাড ময়দানে তিনি আসবেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এবং সৌমেন্দু অধিকারীকে নির্বাচিত করার আবেদন নিয়ে। আমি আপনাদের কাছে বিনীতভাবে বলতে চাই, মোদিজি উন্নয়নের নামে ভোট চাইছেন। মোদিজি বলছেন যে আমি 82 কোটি লোককে মাথা পিছু 5 কেজি করে রেশন দিচ্ছি, আপনারা আমাকে প্রধানমন্ত্রী করুন, আমি আরো 5 বছর প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় বিনা পয়সায় রেশন দিতে চাই। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 12 কোটি মানুষ পরিবারকে 60 কোটি আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি, 5 কোটি লোককে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা করিয়েছি। আপনারা আমাকে ভোট দেন, আয়ুষ্মান তো চালু থাকবে। তারপরে 70 বছর পেরিয়ে গেলে তিনি বড়লোক হন,
মধ্যবিত্ত হন, দরিদ্র হন, নিম্নবিত্ত হন, কৃষক হন, মৎস্যজীবী হন, শ্রমিক হন, প্রত্যেকের চিকিৎসার দায়িত্ব আমি নেব। 70 বছর পেরিয়ে গেলে ছেলের কাছে, বৌমার কাছে, আত্মীয়র কাছে চিকিৎসার জন্য টাকা চাইবেন না। নরেন্দ্র মোদীজি বলছেন আমি নলে জল দিয়েছি, যদিও আপনারা পাননি। মাঝখান থেকে চোর মমতা ছেড়ে দিয়েছে টাকা। মোদীজি বলছেন আমি নলবাহিত রান্নার গ্যাস মায়েদের দুয়ারে পৌঁছে দেব, আমাকে আপনারা ভোট দিন। মোদীজি বলছেন আমি ভারতকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করব, আপনারা আমাকে ভোট দিন। নরেন্দ্র মোদীজি বলছেন ভারতকে আমি 2047-এ বিশ্বগুরু করব, আপনারা আমাকে ভোট দিন। নরেন্দ্র মোদীজি বলছেন আমরা বলছি মোদীজি প্রধানমন্ত্রী হলে পাকিস্তানে বোম ফেলতে হবে না, পাক অকুপাই কাশ্মীর ভারতে চলে আসবে। আওয়াজ উঠে গেছে, পাকিস্তানে 1200 টাকা লিটার পেট্রোল, 400 টাকা কেজি আটা। বলছে আমরা মোদীজির কাছে যেতে চাই। কোভিডের পরে ভেঙে পড়া অর্থনীতি উনি বাঁচিয়েছেন আমাদেরকে। 250 কোটি ভ্যাকসিন দিয়েছেন বিনামূল্যে, হিন্দু মুসলমান দেখেনি। মোদীজি 1 টাকাও কারোর কাছ থেকে দিতে হয়নি। আমরা সবাই 2টো করে তো বটেই, কেউ কেউ 3টে ভ্যাকসিনও নিয়েছি। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। নরেন্দ্র মোদীজি 5 বছরে যত কথা দিয়েছিলেন পূরণ করেছেন। মমতা ব্যানার্জি কত সবাই বলেছেন মন্দির ওহি বানাएंगे लेकिन तिथि नहीं बताएंगे, বলতো না রাম মন্দিরের আগে? এখন কি বলবেন? 22 জানুয়ারি ভগবান রামচন্দ্রের মন্দির আমাদের দিয়েছেন নরেন্দ্র মোদী। এই ইতিহাস জানেন আপনারা? যখন হানাদার বাবর রামচন্দ্রের জন্মভূমি দখল করলো, একদিনে 70,000 হিন্দুকে খুন করেছিল। 85 বার সংঘর্ষ হয়েছে। 3 লক্ষ সনাতনী প্রাণ দিয়েছেন আমাদের আস্থার জায়গা ফেরানোর জন্য। মোদীজি শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির দিয়েছেন এবং অসম্ভবকে সম্ভব করে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতিকে মন্দির উদ্বোধনে উপস্থিত করিয়েছেন। এর নাম নরেন্দ্র মোদীজি। ট্রিপল তালাক খতম করেছেন, মুসলিম মহিলাদের উপরে অত্যাচার বন্ধ করেছেন। নরেন্দ্র মোদীজি কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করেছেন। 2টো পতাকা ছিল দেশে, শ্রীনগরে একটা, দিল্লিতে একটা। মোদীজি হাঁটিয়ে দিয়েছেন কাশ্মীরে আর কেউ পাকিস্তান জিন্দাবাদ বলে না, এখন ভারত মাতা কি জয় বলে। যদি বেড়াতে যান দেখে আসবেন কাশ্মীর কি করে দিয়েছেন নরেন্দ্র মোদী। তাই নরেন্দ্র মোদীজিকে আমরা সবাই শুধু প্রধানমন্ত্রী করব না, আমরা 400 আসন নিয়ে জেতাবো। 4র্থ দফা অবধি 380টা ভোট হয়েছে, 270-এর বেশি নরেন্দ্র মোদী পেয়েছেন। 3টে আসন বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, মধ্যপ্রদেশের খাজুরাহ, ইন্দোর আর গুজরাটের সুরাট। এই ইন্দোপুকুর তৃণমূল, চোরেদের পার্টি, চোরামূল, তোলামূল, এদের সঙ্গে কেউ নেই। পুলিশ আছে, মামলা আর হামলা। আপনারা মাথা উঁচু করে লড়ুন। অশোক চন্দ্র, অম্বিকা জানা সাবধান করে দিয়ে যাচ্ছি, সাবধান করে দিয়ে যাচ্ছি। বিজেপি করার জন্য যদি একটা টোটো বন্ধ হয়, একটা হকারের গায়ে হাত পড়ে, একটা হোটেল কর্মচারীর গায়ে হাত পড়ে, বিরোধী দলনেতা গ্যারেন্টার থাকলো। এই রাজ্যের অনেক মস্তানকে আমি সোজা করেছি, বড় বড় মস্তানকে আমি সোজা করেছি। কেষ্ট মন্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, বালু, শেখ শাহজাহান,
সন্দেশখালীর নাকি বাঘ নেংটি ইঁদুর হয়ে গেছে এখন। আমি যেদিন বসিরহাটে গেছিলাম, তারপরে 1 তারিখে জানুয়ারি মাসের 24 সালে, আমি গেছি 30 ডিসেম্বর 23 সালে। আমি বলে এসেছিলাম, শাহজাহান তোমার দিন গণা শুরু হয়েছে, সাবধান। ও আমাকে বলেলো মাইকে, বলছে এই কাঁথির ছোকরা সিকিউরিটি ছাড়া আয়, তোকে প্যাকেট করে মেদিনীপুর পাঠিয়ে দিব। আমাকে প্যাকেট করতে পারেনি, শাহজাহান প্যাকেট হয়ে গেছে, সপরিবারে প্যাকেট হয়ে গেছে। এই তৃণমূলকে আমি ছোট ছোট গুন্ডাদেরকে বলি, আর এখানকার যিনি তৃণমূলের বড় নেতা হাফ মন্ত্রী, তার অবস্থা তো আরো খারাপ। উত্তম বারিক বলছে তাওয়ারের তেল কাটে যে, এই রকম এমপি পাঠাবেন। শিশির বাবুর জায়গায় শিশির বাবুর আশীর্বাদ যার উপরে আছে, মোদিজি যার চোখ দিয়ে কাঁথিকে সাজাবেন, তাকে পাঠাবেন, সেই দলকে পাঠাবেন, না অন্য কাউকে পাঠাবেন, ভাবতে হবে আপনাদের। মমতা ব্যানার্জি অনেক বড় বড় কথা বলেছেন। বাপ বেটা কোথায় ছিল? আপনি মা বেটা কোথায় ছিলেন? কোথায় ছিলেন? এখানে বামপন্থী নেতারা, রোহিণী দাস মহাপাত্র বাবু, রোহিণী করণ বাবু, আশিস বাবু তখন স্বদেশ দাও এমএলএ ছিলেন। কাজ তো স্বদেশ নায়ক করেছে। রামনগরের ফ্লাইওভার, এই যে আরবি পেরিয়ে এলাম, স্বদেশ নায়কের। ফায়ার ব্রিগেড স্টেশন স্বদেশ নায়কের। তারপরে মন্দারমণি থেকে দীঘা যে কটা রাস্তা, যে কটা আলো, সবই শিশির অধিকারীর সৌজন্যে, ডিএসডিএ চেয়ারম্যান। শিশির বাবু 3.5 বছর ডিএসডিএ তে নেই। একটা আলো লাগিয়েছেন, একটা রাস্তা করেছেন। উল্টে দীঘাতে অকশন করে প্লট দেওয়া থেকে শুরু করে ডিএসডি এর যে রাজস্ব শিশির বাবু তৈরি করে দিয়ে এসেছিলেন 100 কোটি টাকা, এই চোর মমতা সেই টাকাটা তুলে নিয়েছে, এই রাজ্যের ট্রেজারিতে তুলে নিয়েছে, আপনাদের টাকা। আজকে অখিল বাবুদের অবস্থা খুব কঠিন। উত্তম বাবু নমিনেশন করতে যায়, অখিল বাবুকে ডাকে না, কি দুরাবস্থা। মমতা ব্যানার্জি কাঁথিতে হাঁটছেন, আর উত্তম বারিক অখিলগিরিকে গুঁতো মারছে। কি সুন্দর দৃশ্য। হাফ মন্ত্রীর কঠিন অবস্থা, কিন্তু উনারও ছেড়ে পালানোর কোনো সুযোগ নেই। তৃণমূলটা করতে হবে, না করলে হয়তো মিথ্যা মামলা দিয়ে পুলিশকে দিয়ে জেলে ঢুকিয়ে দেবে। তাই আপনাদের কাছে আমি বলবো, মমতা ব্যানার্জি যে ভাষায় মেদিনীপুরকে এবং আমাকে আক্রমণ করেছে, আপনারা যদি আমার আত্মীয় হয়ে থাকেন, মেদিনীপুরের লোক হয়ে থাকেন, তার জবাব 25 তারিখে দেবেন। দক্ষিণ কলকাতার ফ্ল্যাট বাড়িতে থাকা চোর ভাইপো, কোথায় ছিলে তুমি 11-র আগে? 2008 সালের আগে সিপিআইএম এখানে তৃণমূলকে শেষ করে দিয়েছিল। 2006-এ অখিল বাবু হেরেছিলেন বিধানসভায়। গৌরীশঙ্কর পানি মহোদয় এখানে ব্লকের সভাপতি হয়েছিলেন, ঝাঁপ বন্ধ হয়ে গেছিল। দীঘাতে গিরিশ রাউত, সূর্য বোস, রামনগর 2 এ রোহিণী বাবু, স্বদেশ বাবুদের অভিভাবকত্বে একেবারে এই চোর পার্টিটার ঝাঁপ বন্ধ করে দিয়েছিল। সেদিন আমি গৌরীশঙ্কর পানিকে সাথে নিয়ে হলদিয়া 1, হলদিয়া 2, বাধিয়া, বসন্তপুর,
প্রতিমা 1, প্রতিমা 2, তালগাছাড়ি 1, তালগাছাড়ি 2। আমি অঞ্চলে অঞ্চলে ঘুরে ঘুরে সংগঠন তৈরি করেছিলাম। তার ফলে 2008-এ দেবব্রত দাসের নেতৃত্বে এই ব্লকে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে জিতেছিল এবং মূল কারণ ছিল নন্দীগ্রামের গণহত্যা। আপনারা কোথায় ছিলেন? 2001-এর আগে মাতব্বরি করতেন, হয় এবার নয় নেবার। 2001-এর পরে আর 2003-এর পরে ঝাঁপ বন্ধ হয়ে গেছিল আপনাদের। বড় বড় কথা, বাপ বেটা কোথায় ছিলেন? আপনার ওই আলালের দুলাল চোরটা কয়লা ভাইপো কবে এসেছে বাংলার মাটিতে? 2011 সালে 21শে জুলাই। হদ কাটবো আমরা, আর কই খাবেন আপনি? সিঙ্গুরে টাটার তৈরি কারখানা আপনি ভেঙে তুলে দিয়েছেন, কেউ ক্ষমা করবে না। কি ভাষা! স ব ল। এই মুখ্যমন্ত্রী মায়েরা কি বলছে বাড়িতে গিয়ে? লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করবে। আরে বন্ধ হবে না, 3000 টাকা হবে। অন্নপূর্ণা ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা 1000-এর বদলে 3000 টাকা পাবেন। ছত্তিশগড়ে আমরা 3100 টাকা কুইন্টাল ধান পাই, কিনি আমরা বিজেপি। ধানের রেট বাড়াবো, আমরা কিনবো, সরকার কিনবে। আপনি সরকারি কর্মচারী, পেনশনার, শিক্ষক, আপনারা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন। আমরা কথা দিয়ে যেতে পারি। প্রতি বছর এসএসসির পরীক্ষা লজ্জা লাগে না? মমতা ব্যানার্জি সাউথ ইস্টার্ন রেল, ইস্টার্ন রেল তারা 10 লক্ষ চাকরি দিয়েছে গত 1 বছরে। পশ্চিমবঙ্গে পরীক্ষার সেন্টার কোথায় ফেলেছে জানেন? বালেশ্বরে, ভদ্রকে, কটকে। পশ্চিমবঙ্গে পরীক্ষা পর্যন্ত হয় না। আজকে পশ্চিমবঙ্গকে এই জায়গায় মমতা ব্যানার্জি নিয়ে গেছে। আমি আপনাদের কথা দিতে পারি, আমাকে ছোটবেলা থেকে দেখেন তো, আমরা দেখেন তো, আমি যখন সিপিএম এর সূর্য মধ্য গগনে লক্ষণ সেটকে হারিয়েছি, দেখেছেন আপনারা 1,73,000 ভোটে, 65,000 মুসলমান ভোট নন্দীগ্রামে, সব ভোট নিয়েছে সাম্প্রদায়িক প্রচার করে। তারপরেও মমতা ব্যানার্জি আমার হাতে হেরেছে, 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 হেরেছে। 1956 ভোটে হেরেছে। দীঘা তমলুক রেলপথ নাকি উনি করেছেন। দীঘা তমলুক রেলপথ যদি কেউ করে থাকেন, তার নাম ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী। 84 সালে গনি খান চৌধুরী শিলান্যাস করেছিলেন। শ্রদ্ধা জানাই গনিজিকে। তার মাঝে কাজ বন্ধ ছিল। অটলজি প্রধানমন্ত্রী হয়ে 1999-তে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছেন আর উদ্বোধন করেছেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন রেলমন্ত্রী নীতিশ কুমার। আপনার তাজপুর বন্দরের খবর কি পিসিমণি? ধব্বাজ। তাজপুরে বন্দর হবে, 10 বছর ধরে ভাঙা রেকর্ড বাজাচ্ছে। 10 লক্ষ লোক চাকরি পাবে, ভর্তি ভর্তি চাকরি। তাজপুরে বন্দরে 18 মিটার ডেপথ আছে। একটা বন্দর করতে গেলে সতীশ সামন্ত করেছেন বিজু পট্টনায়কের সঙ্গে লড়াই করে হলদিয়াতে। 5টা গ্রাম, 5000 একর জমি নিতে হয়েছে। একটা বন্দরের সঙ্গে জাতীয় সড়কের সংযোগ করতে হয়, রেলের ফ্রেট করিডোরের সংযোগ করতে হয়, অ্যানসিলিয়ারি অনুসারী শিল্পের জন্য ওয়ার হাউস, গোডাউন তৈরির জন্য জমি নিতে হয়। আপনি বলুন তো, তাজপুরের যারা আছেন, বোধড়ার যারা আছেন, তাজপুরে 1 ছটাক জমি রাজ্য সরকারের আছে, সব আপনাদের মালিকানার জায়গা।
আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করি, আগে জমি চাও, রামনগরের লোক রেডি আছে জমি দেওয়ার জন্য উচিত মূল্য পেলে। আগে জমি নাও, তারপরে ঢপবাজি বাজাও। মিথ্যা কথা বলে প্রত্যেক নির্বাচনে মানুষকে ঠকাচ্ছে। সন্দেশখালী থেকে হাঁসখালী এই অত্যাচারের জবাব আপনারা দেবেন। মেদিনীপুরের মাটিকে গদ্দার বলেছে, আমাকে যা বলছে আমি তার উত্তর দিচ্ছি। বাকি উত্তর 23 তারিখে নন্দীগ্রামে মহাসমাবেশে দেব। কিন্তু আপনাদের গদ্দার বলেছে, আপনারা গদ্দার। মেদিনীপুরে গদ্দার জন্মায়, মেদিনীপুরে বর্ণ পরিচয় স্রষ্টা বিদ্যাসাগর জন্মায়, মেদিনীপুরে বিস্ময় বালক ক্ষুদিরাম বসু জন্মায়, মেদিনীপুরে মা মাতঙ্গিনী হাজরা জন্মায়। কত বড় ঢপবাজ মুখ্যমন্ত্রী বলছে মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে মারা গেছে। কবে বলেছে? 2023, 2022, 23শে জানুয়ারি রেড রোডে নেতাজি মূর্তির নিচে দাঁড়িয়ে বলছে মাতঙ্গিনী হাজরা রক্ত খেতে খেতে পিছাবনিতে মারা গেছে। কিচ্ছু জানে না, নিম্ন মেধার মুখ্যমন্ত্রী। মেদিনীপুরে সতীশ সামন্ত জন্মায়, তাম্রলিপ্ত জাতীয় সরকার হয়। মেদিনীপুরে বীরেন শাসমল জন্মায়, যাকে লোক দেশপ্রাণ বলে। একমাত্র হিন্দু লোক যাকে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল চণ্ডীভটি গ্রামে। কাঁথিতে বড় রোড শো আছে আমার, হাঁটবো গিয়ে। ওই দিন পিসি হেঁটেছে পুলিশ নিয়ে, আমি জনগণকে নিয়ে আজকে হাঁটবো। আর পুলিশকেও বলে যাচ্ছি, যত হামলা আর মামলা করো না কেন, খবর নিতে নেন। এই সভাতে একটা পুলিশ আছে, ভাইপোর সভা দেখুন গোপীবল্লভপুরে 4000 লোক, 5000 পুলিশ। পুলিশ বাবা পার করেগা। কি খবর? পটাশপুরের ওসি তারকাটা, ওসি ভূপতিনগর, এসডিপিও কাঁথি, কোথায় আপনি? আপনি ভাবতে পারেন এই জেলার এসপি সৌমদীপ বলে পাইপোর একটা মাল পান ব্যবসায়ীদের নাম্বার কালেকশন করছে, আইপ্যাক কে দেবে। পান ব্যবসায়ীদের সঙ্গে আইপ্যাক বলে একটা চিটিংবাজ সংস্থা আছে, 400 কোটি টাকা মমতা দেয়। তারা পান ব্যবসায়ীদের নাম্বার, পুলিশের কাজ এগুলো। আমি যত মিথ্যা মামলা করেছি আপনাদের বিরুদ্ধে, বিজেপি সরকারে এলে আইওদের অবসরকালীন বেনিফিট বন্ধ করব। সমস্ত আইও হুঁশিয়ার থাকবেন। মিথ্যা মামলা যারা করেছেন, সিডি দিয়েছেন, ফরওয়ার্ডিং রিপোর্ট দিয়েছেন, চার্জশিট দিয়েছেন, তাদের চাকরি কি করে থাকে, রিটায়ার করলেও বাড়ি থেকে ডেকে এনে জেলে পূর্ব বলে দিয়ে গেলাম। আর ভারতীয় জনতা পার্টির যে কর্মীরা জেল খেটেছেন তাদেরকে সংগ্রামী ভাতা দেব, মাসে 5000 টাকা করে। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। কি ভাষার ছটা! রামকৃষ্ণ মিশন খারাপ, আসানসোলের মহারাজ খারাপ, ইসকনকে নাকি উনি জমি দিয়েছেন। কত বড় চিটিংবাজ! বলছে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘ, তাকে উনি দেখে নেবেন। স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম সংঘ করেছিলেন হিন্দুদের বাঁচানোর জন্য। এই মুখ্যমন্ত্রী একটা জালি হিন্দু, আর মুসলমানদেরকেও ব্যবহার করে তেজপাতার মতো, তরকারিতে লাগে, খাওয়া যায় না। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে গেছেন স্বামী বিবেকানন্দ। তিনি বলে গেছেন, গর্ব করে বলো আমি হিন্দু। স্বামী বিবেকানন্দ বলেছেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সনাতনীরা তাই মানি। ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপদ 700 একর জমি ইসকন কিনেছে, সংগ্রহ করেছে, মমতা ব্যানার্জি দেয়নি। মহারাজরা হিন্দুদের উপর রামনবমীর উপরে আক্রমণ হলে, প্রতিবাদ করলে তখন খারাপ হয়। বিজেপি দেখেছেন, নূপুর শর্মা
খারাপ কথা বলেছিল অন্য ধর্মের পয়গম্বরের নামে, আমরা সাসপেন্ড করেছি। বিজেপি সে ক্ষমতা রাখে? আর আপনার মহুয়া মৈত্র যখন বলে মা কালী গেঁজা খায়, মদ খায়, তখন আপনার পার্টি ব্যবস্থা নেয় না। আপনার এমএলএ হুমায়ুন কবির মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলে আমরা এখানে 30 ভাগ হিন্দু থাকে, ভাগীরথীর জলে ভাসিয়ে দেব মেরে। সেদিন আপনি ব্যবস্থা নেন না। রামকৃষ্ণ মিশনের মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, তারা গেরুয়া পরেন, মুন্ডিত মস্তক, তাই আপনার এত রাগ। আর যখন কয়েকদিন আগে রইসুদ্দিন পুরকায়েত ইমাম অ্যাসোসিয়েশন 2500 টাকা মাসে বেতন দেয়, 2500 ইমামকে কিনতে পারে মমতা ব্যানার্জি। তিনি লিফলেট করে বলতে পারেন নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী নেতা, তাকে ভোট দেন না, মমতা ব্যানার্জিকে ভোট দিন, তখন অপরাধ হয় না। আর এই হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী ছিল বলে হিন্দু মুসলমান সবাই এক লাইনে দাঁড়িয়ে কোভিডের ইঞ্জেকশন নিয়েছি আমরা। এই তোমাদের কথায় এই হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী আছে বলে মাসে মাসে 5 কেজি করে রেশনের চাল আর গম বা আটা ঝুলিয়ে ঝুলিয়ে বাড়িতে নিয়ে আসি আমরা। নরেন্দ্র মোদী কোনো বাদী নয়, নরেন্দ্র মোদী রাষ্ট্রবাদী, নরেন্দ্র মোদী দেশপ্রেমিক। আপনাদের সকলকে বলবো গলার কণ্ঠিগুলো আছে তো? আছে তো? এই মমতা থাকলে এটা বেশি দিন আর থাকবে না। হিসাব হবে 25 তারিখ, হিসাব হবে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, গৌরনিতাই প্রেমানন্দের গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ। কত নম্বরে টিপবেন? 1 নম্বরে টিপবেন। আবার একটা সভা হবে 4 তারিখের পরে, মোদিজিকে 3য়-বার আর সৌমেন্দুকে দিল্লি পাঠানোর জন্য 2টো করে লাড্ডু দেব। 2 হাতে 2টো করে লাড্ডু নিয়ে গেরুয়া তিলক মাথায় কেটে জয় জয় শ্রীরাম করতে করতে বাড়ি যাব। মহিলা মোর্চা আমাদের জেলা সহসভানেত্রী মৌমিতা দাস, আমাদের বিদ্যুৎ স্যার পতাকা ছিঁড়েছে, ওকে দিয়ে এই পতাকা লাগাবো আমি পরে, লিখে রাখুন। রামনগরের ওসি কি নাম? উজ্জ্বল নস্কর, একে বলবো একটু খবর নেন। পটাশপুর আর ভূপতিনগরের ওসি যা হয়েছে, একটু কম খেলেন বাবু, কম খেলেন। বিজেপির আন্ডারে 15 বছর চাকরি করতে হবে, এমন কিছু করবেন না যাতে রামনগরের নেতারা আমাদের কাছে এসে পরে না বলেন যে এই লোকটা লোকসভা ভোটের সময় এই অপকর্ম করেছিল। সাবধান করে দিয়ে যাচ্ছি, সাবধান করে দিয়ে যাচ্ছি। বুথ আগলাবেন, সবাই ভালো করে ভোট করবেন। আপনার ঘরের ছেলে শুভেন্দু, আপনার আত্মীয় শুভেন্দু, তার সম্মান রাখবেন তো, যাতে রাজ্যে লড়াই করতে পারি, পিসিকে প্রাক্তন করতে পারি, ভাইপোকে জেলে পাঠাতে পারি। আপনারা আমার সাথে থাকবেন, সপরিবারে বুথকে জেতাবেন। জয় শ্রীরাম। ধন্যবাদ আমাদের প্রিয় জননেতা শ্রী